রাজমা দিয়ে এমন মজার রান্না আমার মনে হয় না কেউ কখনো খেয়েছে। আমি তো অন্তত খাইনি, তাই আমি বলতে পারছি। প্রথমবারের মতো আমার মনে হয় আমার নিজের রান্নার কাছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এতটা মজা কিভাবে হয় নতুন একটা রেসিপি, তাও এত সহজ রান্নায়। আপনারা কেউ যদি এরকম রান্নাটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। রাজমা আমার খুব পছন্দের একটা খাবার। আমি প্রায় সময় এরা সিজনে খেয়ে থাকি, তবে এভাবে কখনো রান্না করে খাইনি। রাজমা ছোলার আগে তো অবশ্যই ভিজিয়ে রাখতে হয়। আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, তারপরে খোসা ছাড়িয়ে এগুলো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে এই আলু মেশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নেওয়া যাবে। আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর প্রথমবার রান্না করছি দেখে 1 বাটি রাজমা দিয়েই করছি। এই 250 গ্রাম হবে, এর চেয়ে বেশি হবে না, কারণ কেমন না কেমন হয় খেতে। কয়েকদিন ধরে ভাবছিলাম রাজমা দিয়ে নতুন কিছু রান্না করা যাক। সবসময় তো শুটকি দিয়ে ভুনা করি বা মাছ দিয়ে রান্না করি, অথবা চিংড়ি মাছ দিয়েও করে থাকি, কিন্তু এবার একটু ভিন্নভাবে করব। তো আমি এটা সিদ্ধ করে ম্যাশ করে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তারপর খুব সামান্য সামান্য কিছু মশলা দিয়ে নিচ্ছি। এই হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর খুব সামান্য লাল মরিচের গুঁড়া। তারপর একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা রসুনও দিচ্ছি, কম করে দিচ্ছি কারণ আমি এটা বাগার দিব তখন দিয়ে নিব। এরপর আমি এখানে 2টা টমেটো দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 2-3টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। লবণটা আগে দেইনি, তাই এখন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব। উপর থেকে একটু ফেনা উঠছে হলুদ দেওয়ার কারণে, সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এটা তো আর মসুর ডাল মুগ ডাল না, তাই এটা তো অত বেশি ফেনাও ওঠে না, যতটুকু উঠেছে তুলে ফেলে দিয়েছি। মোটামুটি সব কিছু সিদ্ধ হওয়ার পর এটা আমি পাশে নামিয়ে রেখেছি। এখন এটাকে আমি বাগার দিব। রান্নাটা আমি সম্পূর্ণ নিজের মতো করে করছি, ভুল আপনাদের কাছে লাগতেও পারে, সেটাকে প্লিজ ইগনোর করবেন। আর যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ করছি। প্রথমে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ কুচি করে, এটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। জিরাটা প্রথমে দেইনি, তাহলে পুড়ে যেত। এরপরে 1/2 চামচের মতো জিরা দিয়েছি ফোড়নের জন্য। দেওয়ার পরে এখন যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, 1 চিমটি হলুদ মরিচ দিয়ে দিয়েছি, কারণ এতে করে ডালের কালারটা খুব সুন্দর আসবে। ডাল না হয়েও যে রাজমা দিয়ে এমন মজার ডাল রান্না করা যায়, না করলে বুঝতেও পারবেন না, এত বেশি মজা ছিল। আমি খেয়েছি তাই বলতে পারছি আপনাদেরকে। যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন, আর যারা খাননি তারা না খেলে বুঝতে পারবেন না। যাই হোক, আমি যখন বাগারটা একদম লাল লাল হয়ে গিয়েছে সে পর্যায়ে ডালটা ঢেলে দিয়েছি। এখন জাস্ট খুব ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে ঘন করে নেব। রান্নার কাজ মোটামুটি শেষ আমাদের। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে একটু বেশি করে দিতাম, সেদিন আর ধনিয়া পাতা খুব বেশি ছিল না, যার কারণে বেশি একটা দিতে পারিনি। এটা চাইলে আপনারা পাতলা ডালের মতো পাতলাও রাখতে পারেন, যেমন আমি রেখেছি। আবার চাইলে একটু ঘন থকথকেও রাখতে পারেন। সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। মাছ ভাজার সাথে বা মাংস ভাজার সাথে অথবা সবজি ভাজার সাথে এই ডালটা খেতে কী যে মজা, বলে বোঝানোর মতো না। লবণ চেক করে নিয়েছি, লবণটা একটু কম ছিল, তাই আবার সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে মোটামুটি রান্না হয়ে গেলে আমি আগুনটা নিভিয়ে দিব। এভাবে রাজমার ডাল দিয়ে কে কে এরকম পাতলা ডাল রান্না করে খেয়েছেন কমেন্টে জানাতে পারেন। যারা রেগুলার আমার ভিডিও দেখেন, সহজ সহজ রান্না পেতে চান, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি ফলো দিয়ে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ডাল রান্না আমার শেষ। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। রান্নার সাথে সাথে কিন্তু চুলার উপর থেকে আমি আমার ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি। এই ডালটা দিয়ে বাচ্চারা একটু বেশি মজা করে খাবে, কারণ অধিকাংশ বাচ্চা কিন্তু ডাল খেতে খুব পছন্দ করে। আমার বাচ্চারা ডাল খেতে অত বেশি পছন্দ না করলেও এই ডালটা খেতে খুব বেশি পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ।